আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেছেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। আল্লাহ কি বলছে? আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। আর এই দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা করেছে শাইখ রহমতুল্লাহ। তার একটা প্রসিদ্ধ উক্তি আছে যে আমি রাজনীতি করিনি, আমি ইবাদত করি। তিনি এই আয়াতের ভিত্তিতে এই কথাটা বলেছেন। আমরা কি সেইটা আমাদের দিলে প্রাণে আমরা বিশ্বাস করি? করি ভাই? তাহলে আমার জিজ্ঞাসা হলো, আকিমুস সালাহ এই আয়াতটুকু বলা হয়েছে। এই আয়াতে আল্লাহ বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। তাহলে যখন আজান হয় নামাজে থাকি যে জামাত ছুটে যাবে কেন? আকিমুস সালাহ এই আয়াত প্রতিষ্ঠিত করার জন্য। তা আকিমুদ্দিনের বেলায় এইটা হবে না কেন? আমি এটা বলতেছি না। ওটা যদি আপনি 1:30টার সময় জামাতের জন্য আমি যেতে পারেন, তাহলে আপনার আছে মিটিং যদি 10টায় দেওয়া হয়, তাহলে কি ইবাদতের অংশ পূরণ হলো ভাই? তাহলে বোঝা গেল কি হয় আমি এটাকে ইবাদত 100% নিতে পারি না, নতুবা আমি ওইখানে অলসতা করেছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি 2 আয়াত তেলাওয়াত করে বলে যে বান্দা তুমি তো 2টি আয়াতই আমার আয়াত মনে করছো, তুমি ওই ইবাদতের জন্য যে শ্রম দিছো, যে টাইমটা মেনটেন করছো, এই আকিমুদ্দিনের বেলা সেটা কেন করো নাই ভাই? আল্লাহ জিজ্ঞেস করতে পারে না? এই জন্য আজকে যারা আমাদের যুব আন্দোলনের যারা দায়িত্বে আছেন, বিশেষ করে আমাদের সবাইকে এটা মানা উচিত। কারণ আয়াত তো 2টা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এক, এবং এই আমার তো মনে হয় জবর যে পেশ সত্তা সে এক। এটা যদি বিশ্লেষণ করা হয় তাহলে এক হুকুম যদি হয়, তাহলে নামাজের জন্য যদি বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে, আমরা ঝাঁপিয়ে পড়ি, তাহলে আকিমুদ্দিনের বেলায় কেন ঝাঁপিয়ে পড়বো না? এই জন্য আজকে আমার আহ্বান থাকবে, আমরা যেমন শাইখ রহমতুল্লাহ যেভাবে ইবাদত মনে করছেন, ইবাদত মনে করেই সারা বাংলাদেশে চুষে বেড়েছেন, এবং তার যারা মুরব্বী আছেন তার অসংখ্যই আছেন যে সে এই টাইমটাকে এত পরিমাণ নিয়ন্ত্রণ করছে যে ঠিক টাইম মতো সে যুবক যদি নামাজে দাঁড়াইতো, আমরা যেটা সাধারণত ছাত্রদের সময় ছিলাম, উনি 4 রাকাত নামাজ মসজিদে এসে পড়তো। এমন একটা টাইমে মসজিদে আসতো, 4 রাকাত নামাজ শেষ, নামাজ শুরু, একটা টাইম মতো। কোনো প্রোগ্রামে টাইম যদি দিত, সব বাদ দিয়ে উনি টাইম মতো উপস্থিত হতেন। তাহলে তিনি ঠিকই ইবাদত মনে করছেন এবং টাইমটা মেনটেন করছেন। আমরাও চাই, যেহেতু আমরা ইবাদত করি, আমাদের সামনের দিনগুলো আমরা 100% করবো। পারবো না ভাই? ইনশাআল্লাহ। অনেকগুলো কথা এসেছে। দেখেন আমাদের এই বরিশাল বিভাগে যুব আন্দোলনের যে কার্যক্রম, আলামিন ভাই যে কাজ করেছেন তার জায়গায় দায়িত্ব পালন করা একটু কঠিন। তিনি এমন কোনো কাজ বাকি রাখেন নাই যেটা আমাদের জন্য মানে করা লাগবে। এই জন্য এখানে আমাদের যে গ্যাপগুলো আছে, যেন আমি তার সাথে আলোচনা করেছি যে ভাই আমার তো থানা পর্যায়ে কাজ করার কিছু নাই, এখন দেখি ইউনিয়ন পর্যায়ে কাজ করার কিছু আছে। হয়তো এমন কিছু ইউনিয়ন আছে যেটা দুর্বল, ইউনিয়নের ওয়ার্ডে কিছু কাজ করা আমাদের দরকার আছে। এই জন্য আমাদের সামনের টার্গেটটা হবে বরিশাল বিভাগে আমরা চাই প্রত্যেকটা ইউনিয়ন এমন এক শক্তিশালী সংগঠন হবে যে আওয়ামী লীগ বিএনপির চাই ইসলামী যুব আন্দোলনের সংগঠন শক্তিশালী হবে। এই কাজটা করতে পারবো না ইনশাআল্লাহ ভাই? আমরা আগামীতে যেরকম স্বপ্ন দেখি, আমরা যদি ঘরে বসে মোবাইল দেখি আর বলি যে এদেশে কেন ইসলাম কায়েম হয় না, এটা কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে সাহাবায়ে কেরাম কিরকম কাজ করছেন, তার তুলনায় আমরা কতটুকু কাজ করি? এই জন্য আমাকে দিনের জন্য নিয়োজিত করতে হবে। আপনার সংসার সব চলবে, এর মধ্যে আপনাকে দিনের কাজকে প্রাধান্য দিতে হবে। ভাই দেখেন, আমরা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, কিভাবে যাব? আপনি যখন সাংগঠনিক একটা প্রোগ্রাম করেছে, এখন যদি আপনাকে আপনার পারিবারিক একটা প্রোগ্রাম করছে, আপনি তখন কোনটাকে প্রাধান্য দেবেন? যদি আপনি সংগঠনের প্রাধান্য না দিতে পারেন, তাহলে আপনি আশা করতে পারেন না যে আমার জন্য জান্নাত 100%। আর যদি আপনি পারিবারিক প্রোগ্রামকে বাদ দিয়ে যদি সংগঠনের প্রোগ্রামকে 100% করতে পারেন, আপনি যদি অগ্রাধিকার দেন, তাহলে আশা করতে পারেন যে কাল কিয়ামতের ময়দানে এটা সৎকার জারি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কবুল করবেন। এই জন্য আহ্বান থাকবে আমাদের, আমরা দিনকে যেরকম ইবাদত মনে করি করো, প্রত্যেকটা কাজ আমরা এইভাবে মনে করবো। এই তাহলে আমাদের দেখবেন কষ্ট হবে না, নামাজ পড়তে কষ্ট হয় না। আর যদি এইটাও আপনি করেন এইভাবে, তাহলে কষ্ট হবে না। আর যদি মনে করেন যে না আসছে কোন রকম চালাই নিলেই হবে, তাহলে কিন্তু আপনি ইবাদত মনে করেন না, আপনার দায়িত্ব আসছে এই জন্য করতেছেন। সংগ্রামী বন্ধুরা আমার, আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা সম্ভাবনাময় সময় আছে। এই জন্য ইসলামী আন্দোলন, যুব আন্দোলন নিয়ে অনেক আশা করে। বিশেষ করে আমি নায়েব আমির পটুখালী নামটা প্রায় বলে যে পটুখালী দিয়ে আমরা একটা স্বপ্ন আছে।
আমরাও যারা দূরে থাকি পটুয়াখালী নিয়ে আগামীতে একটা স্বপ্ন দেখি যে এখান থেকে সংসদে একটা কিছু আসন আমাদের পক্ষ থেকে যাবে। এই জন্য আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে। প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড কমিটি আমার 100% করতে হবে। প্রত্যেকটা ইউনিয়নকে শক্তিশালী ঘাঁটি হিসেবে করতে হবে। এই জন্য আজকে হয়তো একটা কমিটি আসবে, আমাদের মুরব্বীদের পরামর্শ, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সাথে অনুযায়ী চেষ্টা করেছি ভালো একটা কমিটি এখানে দেব ইনশাল্লাহ। এই জন্য আগামীতে যারা নেতৃত্ব আসবেন আশা করি আপনারা মাঠ পর্যায়ের এই কাজগুলো 100% করবেন এবং আগামীতে বরিশাল বিভাগের মধ্যে পটুয়াখালী জেলাকে সামনের সারিতে রাখবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।